জানায় দিলেন, সাহাবায়ে কেরাম, ওই যে দুধ পান করানোর জন্য শহর থেকে গ্রামে যেই মেয়েটা নিয়েছিল, তোমরা জানো না এই যে বুড়া মহিলা আসলো, উনি কিন্তু আমার আপন আম্মা না। আমার আম্মা 6 বছর বয়সে পৃথিবীতে বিদায় হয়ে গেল। সাহাবায়ে কেরাম, আমার আম্মা এখন দুনিয়ায় নাই। তোমরা জানো না যিনি আমাকে দুধ পান করাইছিলেন উনি হলেন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরাম, সেই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাছে আসলো। তোমরা জানো না মার মর্যাদা যে কি পরিমাণ দিতে হয়। আমার আপন আম্মা পৃথিবীর বুকে নাই। হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি রাহমাতাল লিল আলামিন ওই দুধ মারা মর্যাদা দিয়া পৃথিবীর যুবকদেরকে বোঝায় দিলাম মার তুলনা হয়। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আপনাদের আগ্রহ এবং ধৈর্য ধারণ করে বসায় সম্মান করে এই দেশের প্রতিটা মানুষের ভিতরে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস, ইসলামী আদর্শগুলি মোতাবেক জীবন চলার আগ্রহ সকলের মাঝে আছে। কি বলেন, কথা কি ঠিক কিনা? যদি কথাটা ঠিক হয়ে তাই তাহলে এটা সত্যায়িত হওয়ার জন্য আমি আপনাদের কাছ থেকে একটা পরীক্ষা নিতে চাই। যে পরীক্ষাটা হলো, কয়েক মর্তবা আমার আগে যিনি আলোচনা করেছিলেন, হয়তো অনেকে জানেন না, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ বুখারী শরীফ এবং আবু দাউদ শরীফ হুজুরের কাছে আমি পড়েছি ব্রাহ্মণবাড়িয়া জামিয়াতে। যাই হোক, হুজুরের আলোচনা তো অত্যন্ত বুজুর্গ
এবং আধ্যাত্মিক রুহানি চিকিৎসক হিসাবে হুজুরের আলোচনা, এরপরে হুজুরের জরুরি আরেকটি হয়তো বিশেষ কোনো প্রোগ্রাম থাকার কারণে আজকে আমি নগণ্য ছাত্র হিসাবে হুজুরের পরে আসতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের আগ্রহ দেখে মনে খুব ভালো লাগছে। আসলে মনে হচ্ছে না যে দেশের সন্তান, মনে হচ্ছে বিদেশি হিসাবে সব আগ্রহ হয়ে বসে আছেন, এই জন্য ভালো লাগছেন। পাশাপাশি আরেকটা পরীক্ষা নিব, যদি আপনাদের কাছে ভালোই লাগা থাকে, আগ্রহ যদি থাকে, তাহলে সেই পরীক্ষাটা নিব। কয়েক মর্তবা আল্লাহ নামের জিকির দিব, আর এই জিকিরের মাধ্যমে আপনাদের কাছ থেকে আমি রেজাল্ট অনুভব করব। যদি আগ্রহ থাকে, আপনাদের জিকিরের আওয়াজ হবে উচ্চ, আর যদি আগ্রহ না থাকে, বুঝবো জিকিরের আওয়াজ হবে ছোট। আজকে আমি এবং আমার পরেও যিনি হযরতুল আল্লাহ হযরত মাওলানা শফিকুল ইসলাম আজিজি সাহেব, উনিও উপস্থিত। দুজনই এলাকা, আমি দেখছি এরত অঞ্চল আমাদের গ্রাম ছাড়া অন্যান্য এলাকায় বিভিন্ন জায়গায় গিয়ে যায়, তো সেই হিসাবে দেখছি এলাকার মানুষ থাকলে শ্রোতা খুব কম থাকে। তো আসলে আমাদের এই গ্রামের প্রশংসা বিভিন্ন জায়গায় করতে হয়, বিশেষ করে আপনাদের মতন শ্রোতাদের কারণে, মহব্বতের মানুষদের কারণে। তো সেই দৃষ্টিকোণ থেকে, সেই দিকে লক্ষ্য করে আমি আপনাদের কাছ থেকে পরীক্ষা নিতে চাই। আপনারা সেই পরীক্ষার মধ্যে পাস করার জন্য রাজি আছেন তো? আরো জোরে বলেন, আছে কিনা? নেক আমলের প্রসঙ্গে আলোচনা হবে, সাথে আরেকটু কষ্ট দিতে চাই। কষ্টটা নিতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। সেই কষ্টটা হলো, এখন দেখেন মানুষ গির্জা শুধু ঢুকতাছি, তার মানে কয়েকজন হতে পারে এক নাম্বার বা বিভিন্ন প্রয়োজনে বের হয়েছিল, এখন সবাই আসতেছে এবং আসতেই থাকবেন ইনশাল্লাহ। তো এই আশাটা যেন আরেকটু সুযোগ হয়, একটা মাসআলা, একটা হাদিস জেনে, দিনই কোন মজলিসে কেউ যখন আলোচনা করে, আর কেউ আলোচনা শ্রবণ করে, আর কেউ যদি এটার সুযোগ করে দেয়, যিনি সুযোগ করে দিলেন বসার জন্য আরেকজন, তাহলে এমন ব্যক্তিদের জন্য একটা বোনাস, সেই বোনাসটা হলো যারা শূন্য আমল করলো তাদের সমপরিমাণ আরেকটা সওয়াব উনিও ডাবল পাইল। সুবহানাল্লাহ। এই সওয়াবের বাগিদা আমরা সবাই হতে চাই কিনা? যদি চাই, আমরা একটা কথা লক্ষ্য করি, আগে জিনিস বুঝবো, আগে আমল করব পরে, কাজের সিস্টেম আগে বুঝবো, তারপরে কাজ করব। ক্ষেত লাগানি হোক, ক্ষেত বাছানি হোক, যে কোনো জিনিস হোক, আগে সিস্টেম বুঝবো, তারপরে কাজ করব। মানুষের তখন এক পেস লাগায় যখন কাজ সিস্টেম বুঝে না। আমরা একটা সিস্টেম বুঝি, এই দেশে ইসলাম প্রচার হয়েছে কোন দল মতের, কোন নেতা নীতির মাধ্যমে নাকি আল্লাহর ওলিদের মাধ্যমে? জুড়ে বলেন। এই দেশে কোন নেতার মাধ্যমে ইসলাম প্রচার হয় নাই, কোন নেত্রীর মাধ্যমে ইসলাম প্রচার হয় নাই, ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা ঠিক? যদি ঠিক হয় থাকে, আমাদের জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন, যার নাম হলো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? জোরে বলেন, নাম শুনছেন? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির একটা অভ্যাস ছিল, উনি যখন তাকবীরের ধ্বনি দিতেন, সব সময় উনি সামনের দিকে যেতেন, পিছনের দিকে কোনো সময় যেতেন না। আর রাজা গুরু গোবিন্দের রাজপ্রাসাদ এটা ব্যঙ্গে চুরমার হয়ে যেতেন এক তাকবীরের আওয়াজে। তাহলে আমরা কি রাজা গুরু গোবিন্দের অনুসারী, না হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির অনুসারী? জোরে বলেন, আমরা কার অনুসারী? আমি বলবো না আমরা কেউ শাহজালালের অনুসারী যারা, ওনাদেরকে বলবো, ওনার একটা অভ্যাস ছিল তাকবীরের ধ্বনি দিয়ে সামনের দিকে যাইতেন। আর রাজা গুরু গোবিন্দ সব সময় পরাজয় বরণ করতেন, পিছনের দিকে যাইতেন। আমি আমাদের ভাই বন্ধুদেরকে বলবো, যারা আমরা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির অনুসারী, আমরা সামনের দিকে যে জায়গা আছে, আমরা সেই দিকে তাকায় তাকায় সামনে আসবো, পিছনের দিকে তাকাবো না। কেন? পিছনের দিকে তাকাইলে আমি বলবো না রাজা গুরু গোবিন্দের অনুসারী হয়ে যেতে পারে। এই জন্য সামনে যে যতটুকু জায়গা আছে, যদি আমি মনে করি আমি শাহজালালের অনুসারী, তাহলে সামনে আসি। আর যদি না মনে করি, এটা আপনার হাতে। আসেন, ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিক কালাম, খতম কর গোবিন্দ রয় চালাচা মুন্ডা গোলা। ঠিক কিনা?
ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চালাচা মুন্ডা গোলা। উলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা, উলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চালাচা মুন্ডা গোলা। আলহামদুলিল্লাহ, বাহের বালি মধ্য কোনার বাড়ির মুর্দে খানের মোহর মাগফিরাত কামনায় প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আমার শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব দামাত বারাকাতুহুম, সহ সভাপতি উস্তাদুল আসাদিদা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুম আলোচনারত ছিলেন আমার বুখারী শরীফের শাইখ আলহাজ হযরত মাওলানা শামসুল হক পীর সাহেব দামাত বারাকাতুহুম, শাইখুল হাদিস ও শিক্ষা সচিব জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া আছেন। আমার পরে আমাদের এদত ভাড়ি অঞ্চলের উজ্জ্বল তারকা এবং আমাদের সকলের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাহ হযরত মাওলানা শফিকুল ইসলাম আজিজি সাহেব আমার পরে আসবেন। তো আপনাদের সামনে আমার সামনে উপবিষ্ট আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও ভগ্নীগণ। সর্বপ্রথম সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে অন্ধকার রজনীতে এই কনকন শীতে আল্লাহর হুকুমে, আল্লাহর কোরআনের আলোচনা, নবীজির হাদিসের বাণী শ্রবণ করার আশার বসার যিনি তৌফিক দান করেছেন। মনের গভীর থেকে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বড়ই শুকর আদায় করছি আল্লাহর কাছে। ভাবছিলাম অত্যন্ত আলোচনা মনে হয় তেমন বেশি করা যাবে না, কারণ গতকালের নান্দাইলের প্রোগ্রামের পরে দেখলাম মাঝখান থেকে গলা ভেঙে গেছে প্রায়। তো আজকে কিন্তু আসারও তেমন একটা প্রোগ্রাম ছিল না, আরেকটা প্রোগ্রাম ছিল রায়পুরা। আলহামদুলিল্লাহ আমাদের সামেদ আলী ভাই সহ অনেকে যখন বললেন যেভাবেই হোক আসতে হবে, যাক আলহামদুলিল্লাহ অবশেষে দেশের সন্তান হিসাবে দেশের জিনিসটাকে অগ্রগতি দিতে হয়, এই জন্য ওইখানে অন্যদেরকে দেয়া। আমার সাথে আজকে ওই রায়পুরাও ছিল মাওলানা আবু বকর সিদ্দিক দুবাজেলের অত্যন্ত ভালো একজন ওয়াইজ, ওনাকে রাইখে আসতে হলো। তো আপনাদের ভালোবাসায় এবং যে আয়াত তেলাওয়াত করলাম, বিশেষ করে সেই আয়াতের উপরে প্রথম আলোচনার দিকে করার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক দুইটা বিষয় আলোচনা করেছেন। আমরা নারী হয় পুরুষ হক যারাই যে হক, আমাকে অধিকাংশ সময় আমাদের গ্রামের মাহফিলগুলোর মধ্যে কোনো না কোনো একজন এই বিষয়গুলো দিতেই চাই। আমার মনে চাই না একটা বিষয় বারংবার করা, কিন্তু যখন দেওয়া হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অনেকে বলে, তখন আসলে বলতে হয়। তো দেখেন আল্লাহ পাক এই আয়াতে তেলাওয়াতকৃত আয়াতে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী হক পুরুষ হক, ইমানদার যারা, মুমিন যারা, নেক আমল যারা করবে, আল্লাহ পাক তাদের জন্য দুইটা পুরস্কার দান করবে। জোরে বলেন কয়টা পুরস্কার? আমার আলোচনা হবে দুইটা পুরস্কার। কোন ধরনের পুরস্কারের আলোচনাটা, কথাটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই। আমাদের দেশে তো অনেক সময় আছে বিবাহ শাদীর অনুষ্ঠানের মধ্যে কাউকে দাওয়াত দিলে বিভিন্ন জিনিস নিয়ে আসে, যদি এটা ঠিক না অনেক সময়। তো দেখবেন যিনি দিনমজুর, উনি তার অবস্থা বুঝা একটা উপহার নিয়ে আসেন। মনে করেন আগেকার জমানায় ছিল জগ নিয়ে আসতে, না হয় ছাতা নিয়ে আসতো, ছিল কিনা? এমন ছিল। যদি আর একটু উচ্চ ধরনের কাউকে দাওয়াত দেওয়া হয়, একজন উপজেলার চেয়ারম্যানকে, উনি ওনার শান অনুযায়ী একটা উপহার নিয়ে আসবেন। মনে করেন যে একটা বাইসাইকেল নিয়ে আসলো। একই দাওয়াতে যদি আরেকজনকে দেওয়া হয় রাষ্ট্রপতিকে, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে, উনি ওনার শান অনুযায়ী হতে পারে আধা বড়ি এক বড়ি স্বর্ণ দিতে পারে, দিতে পারে কিনা? ওনার শান অনুযায়ী, কিন্তু ওনারটা ঠিক আছে, ওনার শান অনুযায়ী ওনারটা ঠিক আছে, আর চেয়ারম্যানের শান অনুযায়ী চেয়ারম্যানেরটা ঠিক আছে। আমরা যারা সাধারণ, আমাদের শান অনুযায়ী আমাদের একটা জগ, এটা ঠিক আছে। এখন আল্লাহ বলছেন আমার ইমানদার বান্দা বান্দি, নারী পুরুষ, এদেরকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। আল্লাহর শান কি আমাদের মতো? আর উঁচু না নিচু? উঁচু।
তাহলে আল্লাহর শান অনুযায়ী কত বড় পুরস্কার দিবে আল্লাহই জানে। তারপরে আল্লাহ আকারে ইঙ্গিতে দুইটা জিনিসের কথা বলেছেন। আয়াতের শেষ পর্যায়ে আল্লাহ বলেন, এক নম্বর পুরস্কারের নাম হলো হায়াতান তাইয়্যিবা, দ্বিতীয় নম্বরের পুরস্কারের নাম হলো যে আল্লাহ আমলের বিনিময়ে আমলের চাইতে উত্তম একটা জাযা দিবেন, প্রতিদান দিবেন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ আরো বলেন, এই যে উত্তম একটা উপহার দিবে এটা আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার নারী পুরুষকে আল্লাহ দুইটা উপহার দিবে, একটা হলো হায়াতান তাইয়্যিবা, এটা দুনিয়ার জিন্দেগিতে দান করবে, দুনিয়ার মৃত্যুবরণের আগে। আরেকটা হলো পরকালের জগতে, এটার নাম হলো জান্নাত। তাহলে আসেন, আমার আপনার জিন্দেগিও এই পৃথিবীতে একটা জিন্দেগি, কুকুরেরও একটা জিন্দেগি কাটে কিনা? কাটে। তাহলে আমাদের জিন্দেগি আর কুকুরের জিন্দেগি, জানোয়ারের জিন্দেগি একাকার হয়ে যাবে না ভিন্ন কিছু রূপ আছে, নিদর্শন আছে? জানতে হবে। এক নম্বর হলো হায়াতান তাইয়্যিবা, কোন জিনিস? ব্যাখ্যাটার দিকে পরে আসবে, আগে যাই। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলেন যেই পুরুষ যেই মহিলা ইমানদার হবে, নেক আমল করবে, আল্লাহ দুই পুরস্কার দিবে। তাহলে বোঝা গেল দুনিয়ার কাজকর্ম করতে গেলে নারী পুরুষের ব্যবধান আছে কি আছে না? আছে, অনেক কাজে ব্যবধান আছে। এখন আমাদের জমিনে, খেতে খামারে, আমাদের এই বাহেরবালি গ্রামের চাষাবাদের কাজের মধ্যে নারীরা করে না পুরুষেরা করে? তাহলে কাজের ব্যবধান আছে, দেখা যায়। এমন অনেক জায়গায় আছে ব্যবধান, কিন্তু একটা জায়গায় ব্যবধান না, এই জায়গাটার নাম হলো ঈমান এবং আমল। জোরে বলেন, ঈমান এবং আমল, এর মধ্যে কোনো ব্যবধান নাই। এই ক্ষেত্রে আল্লাহ পাক নারী এবং পুরুষকে সমান সমান দিয়েছে, কোনো ব্যবধান নাই ঈমান এবং আমলের ক্ষেত্রে। ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে কত ব্যবধান আছে, ঘরের ভিতরে, ফ্যামিলির ভিতরে, পুরুষ নারীর ভিতরে কত ব্যবধান আছে, কিন্তু আল্লাহ একই ঘরের ভিতরে স্বামী স্ত্রীকে, ভাই বোনকে, মা ছেলেকে, সবাইকে আল্লাহ এক পাল্লায় মেপেছেন। এটার নাম হলো ঈমান আমল। ঈমান আমল। আপনারা হানা কিছু বললেন, কিন্তু যদি আপনারা হানা কিছু বলেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস আলোচনার গভীরের ভিতরে ঢুকতে পারবো। এজন্য তাহলে আমরা প্রথমে বুঝবো যে ঈমান এবং আমলের ক্ষেত্রে আল্লাহর কাছে নারী পুরুষের কোনো ব্যবধান নাই। আছে? নাই। তবে নারী পুরুষের আমরা কয়েক মর্তবা জিকির করি, আর মাঝখানে যেহেতু আমারও একটা না, আজকে এক সপ্তাহ প্রোগ্রাম, একটা না গেছে, যার কারণে একটু গলাটার সমস্যা আছে। তারপরে হালকা একটু আমার চা খাওয়ার কিন্তু মাঝখানটা অভ্যস্ত থাকে না, অভ্যস্ত না। আমরা কয়েক মর্তবা জিকির করি, লা ইলাহা দু জাহানের সরদার যিনি, তিনি মুদের কমলি ওয়ালা, লা ইলাহা লা ইলাহা। আওয়াজটা এই দিকটা আমার কাছে লাগে বেশি, নদীর পাড়ে দেয়, এই দিকটা কম নাকি আমি বুঝতে পারতেছি না। সবাই জোরে এখন, লা ইলাহা লা ইলাহা। এই কালিমার জন্য হুসাইন রক্ত দিলেন কারবালায়। জান চলে যায়, প্রাণ চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আওরে যুবক দলে দলে মাহফিলের দিকে, মাহফিলেতে আসলে পরে গুনাহ তোদের রবে না, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম ঈমান এবং আমলের ক্ষেত্রে নারী পুরুষ মা বাবা ছেলে মেয়ে সবাই ব্যবধান আছে না সমান? আল্লাহর কাছে সবাই সমান। আমরা যদিও ব্যবধান করি, আমাদের কিন্তু মেয়ে সন্তান হলে অনেকে ব্যবধান করি, মন খালা করি, কথা ঠিক কিনা? এ পর্যন্ত কত মানুষ দোয়া চাই, আমাদের এলাকার তো চাই না, অনেক জায়গায় দোয়া চাই ওদের একটা ছেলে জাতি হয়, কেউ আর দোয়া করে না একটা মেয়ে জাতি হয়, খুব কম। তাহলে বোঝা গেল মেয়ে হলে আমরা মনে ব্যবধান করি, অখুশি থাকি। আর আল্লাহ বলেন ছেলে হক মেয়ে হক ইমানদারের হালত সর্বক্ষেত্রে সমান, না ব্যবধান আছে? কিন্তু বরং হাদিস এবং কোরআনের আলোকে দেখা যায় কোন কোন ক্ষেত্রে আল্লাহ নারীর মর্যাদা ডবল দিয়েছেন। সুবহানাল্লাহ। কিরকম ভাবে? শুধু সমান না, কোন কোন ক্ষেত্রে বেশি দিয়েছে। যেমন তিরমিজি শরীফের একখানা হাদিসের মধ্যে, আমি নিজে এই কিতাব পড়াইছি আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ার বরকতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। উম্মাহাত, পৃথিবীর যত মা আছে প্রত্যেকটা মার পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনার সন্তান, এই সন্তানের বেহেশত হলো আপনার ওয়াইফের পায়ের নিচে, আর আপনার বেহেশত হলো আপনার মায়ের পায়ের নিচে। কেউ এই কথাটা আনে না কি লিখা? কথা তো না টানলে আবার খাই লাগবে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা সন্তানের বেহেশত হলো মায়ের পায়ের নিচে। কার পায়ের নিচে? আপনি বুঝতে হবে আপনার সন্তানের বেহেশত যেমন আপনার মায়ের পায়ের নিচে, আরে আপনার ওয়াইফের নিচে, আপনার বেহেশত হলো আপনার মায়ের পায়ের নিচে। আপনার সন্তান তালাশ করব আপনার ওয়াইফকে খুশি করে, সন্তুষ্ট করে, যত্ন করে, আদর করে সে জান্নাত কামাই করবে, আর আপনি কামাই করতে হবে আপনার মায়ের যত্ন করে। কথা ঠিক কিনা? বুঝতে হবে। সার সংক্ষেপ প্রথম হেডলাইন আকারে নিয়ে আসলাম। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে আজ থেকে 20-25 দিন আগে পড়াইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়া জাতি যে কি পরিমাণ আরো ফজিলতের দিক দিয়ে আরো অতিরিক্ত মর্যাদা আল্লাহ দিয়েছেন, মিশকাত শরীফে পড়ালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর বারান্দায় বসা, তো সাহাবায়ে কেরামদেরকে এইভাবে নিয়ে বসা আলোচনা করতেছেন, খুব গভীর মনোযোগ। তো হঠাৎ তাকায় দেখলেন একজন বুড়া মহিলা আসতেছে। আমাদের কিন্তু মা বাবা বুড়া হয়ে গেলে অনেক সময় খোঁজখবর নিতাম, আমাদের স্মরণ থাকে না, এটা অধিকাংশ হয়। আজকে হচ্ছে আমার বেলা, কালকে হবে অমুকের বেলা, তমুকের বেলা, এই সিস্টেম। তো এই মা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসা, ঠিক তাকায় দেখলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা একজন বুড়া মহিলা আসতেছে, লাঠি দিয়ে বড় করে কাঁপতে কাঁপতে আসতেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুড়া মহিলাকে দেখায়, নিজের শরীরে একটি চাদর ছিল, এই চাদর শরীর থেকে খুললা আল্লাহর নবী দাঁড়ায়া চাদরটা বিছাই দিলেন। বুড়া মহিলা এসে এই চাদরে বসলেন, চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহর নবীজি নিজের গায়ের চাদর খুললা বুড়া জীর্ণ শীর্ণ মহিলা আসলো, কে মহিলা সে, তাকে বিছাই দিল। রহস্য কি? কারণটা কি? অথচ আমার দেশের আমরা বুড়া মহিলা তো দূরের কথা, বুড়া মাকেই এত গুরুত্ব দেই না। আমি জীবনে উন্নত করতে গিয়া কত কিছু করি, কত পরামর্শ কতজনের সাথে করি, মার কথা আসলে, বাবার কথা আসলে মনে মনে বলি ওনারা বুড়া হয়ে গেছে, ওনাদের সাথে পরামর্শ কোনো প্রয়োজন নাই, ওনাদেরকে ভালো ভালো কথার সময়, কাজের সময় রাখা দরকার নাই, এটা বৃষ্টি হয়ে গেছে। আমাদের এলাকার অভ্যাস না, অনেক জায়গায় এমন আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়া মহিলার সম্মানে দাঁড়ায় গেলেন, নিজের চাদর বিছাইলেন। যে সমস্ত ভাইয়েরা মার কথা আসছে, কথাটা যার মার আছে দুনিয়ায়, তারাই গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছিয়ে দিলেন, কথা হলেন, কিছু কথা আলোচনা করলেন। সাহাবায়ে ইকরাম নবীজিকে দেখলেন, যতক্ষণ মহিলা বসা ততক্ষণ পর্যন্ত নবী আর বসেন নাই, নবী দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, আর এমন ভাবে কথা বলতেছে ঠকবগে যুবক তখন নবীজি।
কিন্তু নবীজি এত ছোট হয়ে কথা বলতেছে, অনুনয় বিনয়। যেমন আমরা চেয়ারম্যান সাহেবের কাছে গেলে, মেম্বার সাহেবের কাছে গেলে, অথবা এমপি সাহেবের কাছে গেলে যেমন ছোট হয়ে থাকি, আল্লাহর নবী ওই মহিলার কাছে এমন ছোট হয়ে কথা বলতেছে। চিল্লায় বলতেন আল্লাহু আকবার। মহিলা আবার চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহিলা যতক্ষণ দেখা গেছে ততক্ষণ নবীজি দাঁড়ায় রয়েছেন। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কি আমার আল্লাহর নবীর সাহাবী বিরহমাতাল লিল আলামিন কে জিজ্ঞাসা করলেন, নবী গো, একজন জীর্ণ শীর্ণ মহিলা আসলেন। নবীজি, আপনি তো নবীদের নবী, রাসূলদেরও রাসূল। হ্যাঁ নবীজি, আপনি নবীদের নবী, রাসূলদের রাসূল, ইমামুল মুরসালিন। নবীজি, আপনার সম্মানের জন্য আমরা আমাদের জামা মুবারক, জামা সহ আমাদের শরীর সহ সব কিছু বিসর্জন দিতে পারি। নবী গো, জীর্ণ শীর্ণ একজন মহিলা লাঠি দিয়ে বর করতে করতে আসলেন কাফনি অবস্থায়। নবী গো, এই মহিলাকে, যার সম্মানের জন্য আপনি নবীজি দাঁড়ায়া থাকলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, শুধু আপনি দাঁড়াইলেন তাই নয়, আমরা জানতে চাই আপনার জামা মুবারক, আপনার চাদর মুবারক কেন বিছাইয়া দিলেন? নবী গো, এই জমানার মধ্যে তো যুবকরা অন্য বুড়া মহিলাকে এত গুরুত্ব দিবে দূরের কথা, আপন মা যখন বুড়া হয়ে যায় ওই মাকে এত গ্রহণ করে না, ওই মাকে এত গ্রাহ্য করে না। নবী গো, আপনি এই বুড়া মহিলাকে এত প্রাধান্য দিলেন, কারণটা কি? কারণ আছে কিনা জোরে বলেন? আছে কিছু কারণ থাকলে শুনতে হবে। কি কারণে? আল্লাহর নবী স্বয়ং নিজে দাঁড়ায় গেলেন। মিশকাতের বর্ণনার মধ্যে আসছে, দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিচ্ছেন। কি জবাব? আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, সাহাবায়ে কেরাম, আমি রাহমাতাল লিল আলামিন যখন পৃথিবীর বুকে আসলাম, সাহাবায়ে কেরাম, আমি আসার পূর্বে 6 মাস আগে আমার আব্বা আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম, মক্কা নগরীতে একটা অবস্থা ছিল এমন, যখন কোন সন্তান পৃথিবীর বুকে আগমন করত, ওই সন্তানকে মক্কার দুধ বাজারে নিয়ে যাওয়া হতো। সাহাবায়ে কেরাম ওই মক্কার ওই শহরের বাচ্চাদেরকে গ্রামের মেয়েদের কাছে পাঠিয়ে দেওয়া হতো দুধ পান করানোর জন্য। যা শহরের আবহাওয়ার অবস্থা, সিরাতে খাতেমুল আম্বিয়ার মধ্যে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি, ইদ্রিস কামজুরবি রহমাতুল্লাহ আলাইহি সহ সিরাতে মুস্তাফা সহ আরো একাধিক কিতাবের মাঝে লেখেন, শহরের আবহাওয়ার অবস্থা ছিল খারাপ, যার কারণে বাচ্চাদের পুষ্টি খাবার এবং ভালো গঠন ভালো হওয়ার জন্য সাধারণতভাবে গ্রামে পাঠিয়ে দিতেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি গরিব হওয়ার কারণে, এতিম হওয়ার কারণে নবীজিকে কেউ নেয় নাই। আর ওই দিকটা আরেকটা রহস্য, খাদিজা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বেশি গরিব হওয়ার কারণে, যে বাচ্চা নিলে ভালো করে লালন পালন করতে পারে, এই জন্য তারেও কেউ বাচ্চা দেয় না, নবীজিকে কেউ নেয় নাই। আর হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ দেয় নাই। এই নেই নাই আর দেও নাই, এই দুইটা হয়েছে এক রকম। এই দুই লাইন একসাথে মিশছে, আল্লাহর কুদরতি ভাবে মিশাইছে। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, সাহাবায়ে কেরাম, ওই জাত উৎপাদন করানোর জন্য শহর থেকে গ্রামে যে মেয়েটা নিয়েছিল, তোমরা জানো না, এই যে বুড়া মহিলা আসলো, উনি কিন্তু আমার আপন আম্মা না, আমার আম্মা 6 বছর বয়সে পৃথিবীতে বিদায় হয়ে গেল। সাহাবায়ে কেরাম, আমার আম্মা এখন দুনিয়ায় নাই, তোমরা জানো না, যিনি আমাকে দুধ পান করাইছিলেন উনি হলেন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরাম, সেই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাছে আসলো। তোমরা জানো না মার মর্যাদা যে কি পরিমাণ দিতে হয়, আমার আপন আম্মা পৃথিবীর বুকে নাই। হ্যাঁ সাহাবায়ে কেরাম,
আমি রাহমাতাল লিল আলামিন। ওই দুধ মারা মর্যাদা দিয়া পৃথিবীর যুবকদেরকে বোঝায় দিলাম মার তুলনা হয়, মার সাথে কারো তুলনা নাই। দুধ মারে হইলাম, এই মারে নবীজি এত সম্মান। যদি আপন মা দুনিয়ায় জীবিত থাকতো তাহলে কি পরিমাণ সম্মান করত অনুভব করা যায় না। এই জন্য মার সাথে কারো তুলনা নাই। মা মা ওই একটা ছোট্ট কথা বলি, দেখবেন সহজে বুঝে আসবে। কিছু হলো কোরআন, কিছু হলো হাদিস। আমি কিন্তু সবগুলি কথা এই পর্যন্ত যা বলছি সবগুলি হাদিস। যদি আরবি বলি নাই, এই কিতাবগুলি আমি ভরাই, এই জন্য নিজে আপনাদের কাছে সরাসরি বাংলাটি করে বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার কথা কত নজির দিয়া যে বুঝাইছে। দেখেন, মা এমন একটা জাতি, তার সাথে যদি রাগও থাকে, সে অভিমান করে বেশিক্ষণ থাকতে পারে না। কিন্তু ছেলে থাকতে পারে সন্তানদের দিকে, পরিবার দিকে, বিভিন্ন শ্বশুরবাড়ি দিকে অভিমান করে থাকা যায়। কিন্তু মা সন্তানকে ছাড়ার কাকে অভিমান করে থাকবেন? কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর একটা বিধান, এই বিধানটার দিকে লক্ষ্য করলে বুঝবেন মার কত বড় দয়ামান। এই আজকে যদি আপনি মারা যান, আপনার আব্বা দুনিয়াতে আছে, সুস্থ বাবা, আপনার মাও দুনিয়াতে আছে, আপনাকে কবরস্থানে যে লাশ নামাবে, আমাদের বাহের বাড়ি থেকে এমন কোন নিয়ম আছে যে কোন সন্তানের মায়ে ওই লাশটা কবরস্থানে নামাইছে, এমন নিয়ম আছে? পৃথিবীর বুকে কোন এমন ইতিহাস আছে? তাহলে এই ইতিহাসটা নাই কেন? এই নিয়মটা নাই কেন? বাবা নিয়ে যায়, চাচা নিয়ে যায়, ভাই নিয়ে যায়, কিন্তু মা নিয়ে যায় না। কারণটা কি? এর রহস্যটা কি? আল্লাহ মার ভিতরে এমন একটা দয়া দিয়েছেন, যেই দয়া কোন সন্তান যখন মা কবরস্থানে নিয়ে যাবে, পৃথিবীর কোনো মা এমন নাই যেই মা আপন সন্তানকে কবরস্থানে রাইকা এই মা সুস্থ অবস্থায় কবর থেকে উঠবে। পৃথিবীর কোনো মার কলিজায় এমন ধৈর্য শক্তি নাই। কথা ঠিক কিনা? হয়তো মা এই সন্তানকে জড়ায় জড়ায় কাফুর সহ মা অজ্ঞান হয়ে যাবে, অন্যথায় সে বেহুশ হয়ে যাবে, মার কলিজা ফেটে যাবে। যার কারণে আল্লাহ নিজাম করেছেন, বিধান করেছেন, মার এই ক্ষমতা নাই, শক্তি নাই, কবর থেকে সন্তানের লাশ রাইকে উঠবে। বাবাকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, যার কারণে পৃথিবীর কোন সন্তানকে নিয়ে মা যাওয়ার বিধান শরীয়তে বাতিল করে দিয়েছেন। এর কারণ হলো মার দয়া বেশি। কথা ঠিক কিনা? দেখেন, মনে মনে চিন্তা করে দেখেন, আসলে কেন যায় না? রহস্যটাই নেই। মা এই সন্তানকে মা রাইকে উঠতে পারবে না, স্বাভাবিক, ওটা সম্ভব না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস বইলাই আমি আয়াতের আরো গভীরের দিকে আলোচনায় যাব, যদিও আগে হতে পারে শুনতেও পারেন আমার কাছ থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বর্ণনা করতেছি, চেষ্টা করি মাঝে মাঝে এই হাদিসের উপর আমল করার জন্য। আমি চেষ্টা করি, এমনি সবার সাথে তো সব সময় সবার সাথে ভালো ব্যবহার করা সম্ভব হয় না, কিন্তু তারপরে চেষ্টা করি মার সাথে নি ভালো ব্যবহার করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রায় সময় এমন করতেন, মাকে মাঝে মাঝে আল্লাহর হাবিব মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিতেন মাঝে মাঝে। বহু ধনৈর্যবান লোক আছে, কিন্তু দেখবেন তার লাখে লাখে হিসাব, হাজারের নিচে হিসাব নাই। আম্মাকে খাওয়ানোর সময় ভাই টু ভাই হিসাব হয়। কথা ঠিক কিনা? আপনি চিন্তা করার দরকার। আপনার 4 জন সন্তানকে 5 জন সন্তানকে এক পেটে মা ধারণ করেছে, কোনোদিন মা বন্টন করে নাই। 3 মাস আমি, আর 3 মাস শাশুড়ি, আর 3 মাস বাবা, এইভাবে করবে। একই পেটে 4 সন্তান 5 সন্তান, কিন্তু এক পেট ওলা মাকে লালন পালন করতে আমরা 6 বন্টন পর্যন্ত করি। কথা ঠিক কিনা? খুব কষ্ট তখন হয় যখন মার একটা জিনিস নিয়ে হিসাব হয়, তখন মা জাতি মুখ দিয়ে প্রকাশ করে না। মা তখন নীরবে নীরবে চিন্তা করে, এই সন্তানের জন্ম থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত তার জামা, তার তেল, তার খাবার আমার মুখে না দিয়ে তার মুখে দিতাম, নিজের চেহারায় তেল না দিয়ে সন্তানের চেহারায় দিতাম, নিজে জামা না পরে সন্তানকে জামা পরাইলে খুশি হইতাম। কোনোদিন হিসাব করি না। বৎসরের বৎসর নয়, 2টা ঈদের সিজনও যায়, এমন বহু সন্তান আছে, লাখের হিসাব থাকবে, হাজারের হিসাব থাকবে,
400 টাকার দামের একটা কাপড় রঙ্গিলা শাড়ি মায়ের গায়ে উঠবে এমন বহু সন্তান আছে, সম্ভব না। কথা ঠিক কিনা? এই জন্য খুব গভীর মনোযোগ। কেউ মনে করবেন না আমার কথাগুলি দিয়ে আমার কুজু আসতেছে, কথাগুলি এটা চিকিৎসা মনে করবেন কিছুক্ষণের জন্য। যদিও আমি আপনাদের সন্তান হই, আমাকে কিছুক্ষণের জন্য ডাক্তার মনে করবেন। কথা ঠিক কিনা? হইতে পারে এই ডাক্তারির কারণে আমার উপরে কথা আসতে পারে, আপনার উপরে আসতে পারে, আরেকজনের উপরে আসতে পারে, যে শুনে তার কাছে হতে পারে, এর মধ্যে কয়েকজন ইসলাহ হতে পারে। ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাটা বলার আগে বলি যে দেখেন, বছরের বছর যা আমি আমার সন্তানকে কাপড় পরাইতে ভুলি না, আমি আমার ওয়াইফকে এক জায়গায় 3টা 4টা 5টা ত্রিভুজ আনতে বলি না। কিন্তু খবরদার এই বাহের বালির ভাই, আমার অত্যন্ত কাছের আপনারা ভাই, আপনি চিন্তা করেন আজকে রাত্রে এই যে ঈদের সিজন যা এত আনন্দ হাসি খুশি থাকে আমার নাতির মুখে, আমার ওয়াইফের মুখে, আমার ছেলে মেয়ের মুখে, একদিন চিন্তা করবেন সেই আনন্দের মাঝে আর একটা আনন্দ না জানি হারিয়ে যায়। সেটা হলো মা কি চুপে চুপে কাঁদে কিনা, হাই হাই ওরা আনন্দের এত ঢেউ উঠে যায়। ঈদ যায়, সিজন যায়, আমার একটা রঙ্গিলা শাড়ি আসে না, একটা কাপড় আসে না, এমন কি আমার হচ্ছে কিনা আমরা নিজেরা চিন্তা করি। বহু মা এমন আছে সন্তানরা লাখে লাখে হিসাব করে, কিন্তু ঈদের দিন সকালবেলা তাকায়া দেখে নাতির শরীরে কাপড়, সন্তানের শরীরে কাপড়, পুত্রবধূর শরীরে রঙ্গিলা কাপড়, মা নিজের দিকে তাকায়া আর দেখে যখন ময়লা কাপড়, মা ধৈর্য ধারণ করে, তারপরও মা বলে না, কিন্তু ভিতরে ভিতরে কলিজা ফাইটা যায়। ঠিক কিনা? এই জন্য হাই জীবনে আপনি তাকায় দেখবেন, যত বড় কঠিন আপনার একটা সময় আসবে বিপদে, আপনার এক সময় আপনার কাছ থেকে আপনার ভাই সরে যেতে পারে, বোন সরে যেতে পারে, বউ সরে যেতে পারে, শাশুড়ি সরে যেতে পারে, শ্বশুর সরে যেতে পারে, পাড়া প্রতিবেশী সরে যেতে পারে। জীবনে কোনোদিন দেখবে মা সরেন নাই। কিন্তু আপনার আনন্দের সময় সন্তানাদি আনন্দ করবে, কাপড় পরবে, ভালো ভালো খাবে, কিন্তু মার সময় একটা আপেলের 5 টুকরা পারলে 6 টুকরা হয়ে যাবে, কিন্তু মার আনন্দের দিকে মনে নাই। খোদার কসম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন, যে সন্তান মা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত কামাই করতে পারলো না, আল্লাহর নবী বলেন এমন লোকদের জন্য কালাহুমা ফিন্নার, মা বাবার জন্য এই সন্তান জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ। এখন বিষয়টা কি? হাদিসের অংশ বললাম, কি বিষয়টা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসছেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ মাকে ডাক দিলেন, এই যাদের মা আছে দুনিয়া শুনেন, যাদের মা নাই শাশুড়ি যাদের আছেন তারাও শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, মা আপনার আজকে দাওয়াত, বহুদিন যা ভালো ভালো খাবার খায়, কিন্তু মার একই দিন নিজের সাথে খাওয়ায়। দেখেন আল্লাহর নবী একটা আপেল আনলেন, একটা মনে করেন যে কিছু আঙ্গুর নিয়ে আসলেন, কাটলেন আপেল খাইটা আল্লাহর নবী নিজের হাতে মার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে দিচ্ছেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এখন অনেক বড়, আমার মুখে কেন খাবার দিতেছ? আসলে তুমি বিষয়টা কথা সত্য, আমরা যারা সুস্থ মা বাবা যাদের আছে এদের মুখে তো খাবার তুলে দেওয়া দরকার নাই। যার আম্মা হসপিটাল, যার আব্বা উঠতে পারে না, অসুস্থ, তার মুখে খাবার দিব, এটা কিন্তু যুক্তিযুক্ত। কথা ঠিক কিনা? কিন্তু অসুস্থ মা বাবার মুখে দিব এটা যুক্তি বলে, সুস্থ মা বাবার মুখে দিব কেন? আল্লাহর নবী এমনই একটা দিন সুস্থ মার মুখে খাবার তুলে দিতেছেন। আপনি যদি আপনার সুস্থ বাবার মুখে মার মুখে খাবার তুলে দেন, দেখবেন মা বাবা জিজ্ঞাসা করবো, সন্তান জিজ্ঞাসা করবো আর হাসবো, আব্বা কেন বাবার দাদার মুখে খাবার তুলে দিতেছেন, মনে মনে হাসবো। আর আপনার আম্মা জিজ্ঞাসা করবো, আরে আমি সুস্থ, এখন গিয়ে খাবার তুলে দিতেছ, ঠিক কিনা? তো এমনই একদিন আল্লাহর নবী তখন তুলে দিচ্ছেন, ঠিক সেই সময় মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মুখে কেন খাবার তুলে দিতেছ? আমি তো সুস্থ, আমি তো অসুস্থ না। আল্লাহর নবী একটা জবাব দিলেন, মাগো তুমি তো সুস্থ, আমিও জানি। এই যুবক যারা আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহ আমার মনে হচ্ছে এই কথাটাগুলি খুব ভালো করে শুনতেছেন, তাহলে শুনুন।
আল্লাহর নবী কি জবাব দিলেন, যে সমস্ত যুবক বৎসরের বৎসর যায়, মাসের মাস যায়, মার পরাণে দূরের কথা, খাবার দেন না, খোদার কসম আপনি পরিবার পরিজন যাদেরকে যা পরিমাণ খাওয়ায়া আপনি দুনিয়াতে সন্তুষ্ট হয়ে যাবেন, সব আছে, কিন্তু জান্নাত কামাই করতে গেলে মার মুখে একটা খাবার দিয়ে যদি হাসি ফোটাইতে পারেন, এই হাসি ছাড়া জান্নাত কামানো সম্ভব না। আল্লাহর নবী কি জবাব দিলেন শুনুন। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, মা ও মা হালিমা, আপনার মুখে আমি কেন খাবার তুলে দিচ্ছি আপনি জানেন না? আপনার মুখে খাবার তুলে দেওয়ার কারণটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন সন্তানের মা বাবার প্রতি কি পরিমাণ সম্মান, কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ আনুগত্য করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিলেন, মা কোন সুস্থ সন্তান যখন মার মুখে খাবার তুলে দেয়, কোন সুস্থ সন্তান যখন বাবার মুখে খাবার তুলে দেয়, আমার আল্লাহ এই খাবারটা জান্নাতে রিজার্ভ রাইখা দেয়। সুবহানাল্লাহ। শুধু রিজার্ভই না, কোন সন্তান যখন ঈমান আমলের বিনিময়ে, ও যে আয়াতের শুরুর দিক দিয়ে যাইতেছি, আবার জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ ওই জান্নাতে যাওয়ার পর কিছু খাবারের প্রয়োজন না, ও যে সন্তান মাকে পরিবারকে 1 কেজি না 10 কেজি মিষ্টি খাওয়ান অসুবিধা নাই, 1 কেজি আপেল না 10 কেজি খাওয়ান সব, পরিবারের তলে যা খরচ করবেন, নিজের ওয়াইফের তলে যা খরচ করবেন, ছেলে মেয়ের মুখে যা খরচ করবেন, এটা নফল সওয়াবের অন্তর্ভুক্ত অবশ্যই আছে। কিন্তু মার মুখে যখন নিজের হাতে কোনো ছেলে, বাহের বাড়ির কোনো মেয়ে, বাবার মুখে বাহের বাড়ির কোনো ছেলে মার মুখে যখন খাবার তুলে দেয়, আর মা যখন এটা মুখে দেয়, মনের কলিজার ভিতরে গিয়া একটা মন থেকে একটা দোয়া আসে, এমন প্রকৃতি অবস্থা যখন আসে, আল্লাহ এই খাবারটা মার মুখ দিয়া নিয়ে এটারে আল্লাহ জান্নাতের ফ্রিজে জমা রাখে, আর এই জমা রাখা এই খাবারগুলি আবার সন্তান যখন জান্নাতে যাবে, আল্লাহ আবার নিয়ামত বানায়া ওই সন্তানকে পুনরায় দান করবে। সুবহানাল্লাহ। আমার যে সন্তান মার মুখে খাবার তুলে দিবে, বাবার মুখে খাবার তুলে দিবে, দোস্ত রে তোমার খাবার কোনোদিন বৃথা যাবে না। মহান আল্লাহ ওই সুস্থ মার বাবার মুখে যেন খাবার তুলে দিলা, আমার আল্লাহ এই খাবার আবার তোমাকে পুনরায় দিবে। তাহলে জান্নাতে গিয়া খাবার পাওয়ার আশা আমরা আছে তো? জোরে বলেন, আমরা আছে না নাই? থাকলে যাদের আব্বা আম্মা দুনিয়ায় আছে, বিশ্বাস করেন মা এবং বাবাকে আপনি যতই দূরে রাখবেন, যত আর চোখে রাখবেন, খোদার কসম আপনার থেকে জান্নাত তত দূরে যাইতে থাকবে, ঠিক কিনা? এই জন্য সন্তানের মোহে হোক, পরিবারের মোহে হোক, ভাই বন্ধুর মোহে হোক, সবাই এক সাইড, মাকে সবার উপরে রাখতে হবে। কারণ এটা হলো জান্নাতের মাধ্যম, এটা হলো একমাত্র জান্নাতে যাওয়ার সিঁড়ি হলো এটা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুস্থ অবস্থায় মা বাবার মুখে খাবার দিবে, আল্লাহ জান্নাতে পুনরায় তাদেরকে এই খাবারের ব্যবস্থা করে দিবেন। আসেন যেই কথা আবার বলতেছিলাম, পুরুষ হক নারী হক, পুরুষ হক নারী হক। তাহলে এমন ব্যক্তিদের জন্য আল্লাহর পুরস্কার কয়টা? জোরে বলেন, পুরস্কার কয়টা? একটার নাম হলো হায়াতান তাইয়্যিবা, পবিত্র জিন্দেগি। পবিত্র জিন্দেগি যে কারে বলা হয়? দুনি হইলে পবিত্র জিন্দেগি পাওয়া যায় না, আর গরিব হইলে অশান্তির জায়গা হয় না। বলা হয় পবিত্র জিন্দেগি কি? ওই জিনিসটা বোঝার আগে আমরা এখন যে বিষয়টা বুঝলাম, ছেলে মেয়ে যেই হোক, প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য মা এবং বাবা হলো জান্নাতে যাওয়ার মাধ্যম। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস করণীকে বারবার নিষেধ দিয়েছিলেন, ওয়াইস আল করণীকে তুমি আমার কাছে আসতে হবে না, তুমি যতদিন মা দুনিয়ায় আছে ততদিন মার খেদমত করো, মার খেদমত করো। এই জন্য বহু মানুষ আছে মাকে খেদমতের জন্য কামলা মহিলা রাখে, কাজের বুয়া রাখে। আসলে মার খেদমত নিজের হাতে, নিজের হক। আপনি ওয়াইফ খেদমত করবে উনি শাশুড়ি হিসাবে, কিন্তু আপনি যে গ্রহণ করছেন
জীবনে যদি একদিন পারলে, প্রতিদিন না হোক, জীবনে একবার হলেও, তাও যদি বেশি বেশি আর সম্ভব হোক, প্রতিদিন একবার পারলে মায়ের পায়ের নিচে হাত রেখে মুছে দিয়ে, এদের মধ্যে বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মাকে সম্মান করার জন্য হযরত ওয়াইস আল-কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমার কাছে আসতে হবে না। অথচ নবীজি জীবদ্দশায় কার মনে চাই না নবীজির কাছে যাইতে? ওয়াইস আল-কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি বানাইলেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসতে হবে না, কারণ মার খেদমত করো। ওয়াইস আল-কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যখন মারা গেলেন, উনি আবার রওনা করলেন, হাই হাই মাকে দাফন করলাম, এবার আমি যাই সোনার মদিনায় আল্লাহর হাবিবকে গিয়ে দেখবো, আল্লাহর হাবিবের রওজা মুবারক গিয়া দেখবো। নবীজিও কাছে নাই, নবীজিও পৃথিবী থেকে বিদায় হলেন, কিন্তু ওইখানে গিয়া রওজার পাশে গিয়া এইভাবে মাটি নিয়া একবার শরীরে মাখে, আবার বুকে মাখে। ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে বলেন, হাই হাই এই পাগলামি কে করতেছে? হাই, নবীজি তো ইন্তেকালের আগে বলে গিয়েছিলেন একজন মা ভক্ত সন্তান আছে, যার নাম হলো ওয়াইস আল-কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে মনে মনে অনেকের আকাঙ্ক্ষা, হাই হাই যে কথা শুনতাছি মা তো আমার দুনিয়ায় নাই, যাদের মা দুনিয়ায় নাই তারা যে কি করতে হবে, হেরাও মারে খুশি করতে হইব। কি সিস্টেম বলতেছি। ওয়াইস আল-কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্যটা দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আপনি কে ওয়াইস আল-কারনী নাকি? হ্যাঁ। আপনি ছিলেন কেমনে? আপনার জন্য আল্লাহর নবী এই জুব্বা মুবারক দিয়ে গিয়েছে, আপনার নিদর্শন বলছেন। আসলে আপনার ব্যাপারটা কি? আপনি এতদিন আসছেন না কেন? ভাই আমি আম্মার খেদমত করছিলাম। কার খেদমত? আমার আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওয়াইস আল-কারনী বুঝতে পারলাম মার খেদমত করার কারণে আমার আল্লাহ আপনার এই খেদমতকে এত পছন্দ করেছেন, আপনার প্রতি রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজি পর্যন্ত খুশি হয়েছে। আমার মনে হয় মার খেদমতের প্রতি যদি আল্লাহর নবী এত খুশি হয়, আমার মনে হয় মা ভক্ত সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যান। আসলে মা ভক্ত সন্তান যদি হয়, বাবা ভক্ত সন্তান যদি হয়, তাহলে আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। তাহলে প্রথমত আমরা নেক কাজের আলোচনা করতে গিয়ে প্রথম দাঁড়াইলাম পুরুষ হক, নারী হক। ঈমান রাখার পর যারা নেক কাজ করবে তাদের পুরস্কার দুইটা, একটার নাম হায়াতান তাইয়্যিবা, পবিত্র জিন্দেগি পাবে। পবিত্র জিন্দেগি কাকে বলা হয়? আমার গরু 500 মণ ধান আছে, 400 মণ ধান আছে, এটা পবিত্র জিন্দেগি? এটা পবিত্র জিন্দেগি না। অনেক কোটিপতি আছে, গিয়ে দেখবেন সকাল বেলাও রুটি, বিকালেও রুটি, মাঝখানে একটু যাও, শান্তি নাই, খাইলেও শান্তি নাই। অথবা ফ্যামিলির ভিতরে শুধু অশান্তি আর অশান্তি। কোটি কোটি টাকা আছে, 500 কোটি আছে, আর 1 কোটি তার ঋণ আছে, দেখবে অশান্তি আর অশান্তি। কিন্তু এটা পবিত্র জিন্দেগি না। পবিত্র জিন্দেগি কোনটা? যেই ফ্যামিলির মধ্যে দেখবেন, টাকার দিক দিয়ে দেখবেন না, যেই ফ্যামিলি দেখবেন ছেলেও নামাজি, মেয়েও নামাজি, সন্তানরা নামাজি, বাবাও নামাজি, মাও নামাজি, এই সংসারে দেখবেন পবিত্রতার জিন্দেগি আসে। এরকম ভাবে কিভাবে বুঝবেন পবিত্রতার জিন্দেগি আসে? নামাজি ফ্যামিলির উপরে দেখবেন আল্লাহর পক্ষ থেকে একটা রহমত নাজিল হয়। আর যদি মনে করেন যে সারাদিন কাজ করব, হাজার হাজার টাকা রোজগার করব, ছেলে মেয়ে নিয়ে খাইবো, রাত দিন খাটাইবো, হঠাৎ একদিন বিদায় হয়ে যাব, বুঝতে হবে আপনার জিন্দেগি কুকুরের জিন্দেগি, আপনার জিন্দেগি জানোয়ারের জিন্দেগি, কোনো ব্যবধান আছে? জোরে বলেন।